राधरेण्यस्तवेनु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशं। हा कृष्णकरुणासिन्धो दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্টপূরণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पृथिमेन्धस्य स्खलदपादगतिर्मुहुः स्वकीबाजष्टिदानेन सन्तशन्तः बलं वनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्रीमद्भागवत महापुराणम् अथ श्री श्री गोपी गीतम्। जयति तेधिकं जन्मना व्रज श्रयत इंदिरा शश्वदत्रहि। दयितदृश्यतां दीक्षुतावका त्वयि धृता सवस्त्वां विचिन्मते। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु তার অপার কারণে সেই গোপীগীত প্রসঙ্গে শ্রী সুখদেব মহারাজ শ্রীমদ্ ভাগবতীর শ্রেষ্ঠ প্রাণস্বরূপ ব্রজগোপীগণের যে গোবিন্দকে দর্শনের জন্য লালসা বা প্রেমের উচ্ছ্বাস, এই গোপীগণের ভাবের দ্বারাই অভিব্যক্ত করছেন। সকলেই তো কৃষ্ণানুরাগিনী। আজ যমুনা পুলিনে বসে শ্যামসুন্দরকে অন্বেষণ করতে যখন সকলেই বিফল হয়ে গেলেন,
তখন বিরহ কাতরা হয়ে বৃন্দাবনের দিকে দৃষ্টিপাত করে নিরন্তর একের পর এক মনির ভাবকে প্রকাশ করছেন। হে দ্বৈত, তোমার যখন এখানে আবির্ভাব হয়েছে, এই ব্রজে অধিক জয়যুক্ত হলো। এই ব্রজধাম সবার থেকে শ্রেষ্ঠ সমৃদ্ধিশালী হয়ে গেছে, যেখানে সাক্ষাৎ মহালক্ষ্মী দেবী এই ব্রজধামকে নিরন্তর অলঙ্কৃত করছেন। কিন্তু একমাত্র আমরাই কেন দুঃখী? সকলেই যখন সুখী, আমরাই কেন দুঃখী? আমরা তো তোমাগত প্রাণা, তুমি ছাড়া তো আমরা কাউকে চিনি না, জানি না। এই রাত্রিতে চারিদিকে তোমাকে নিরন্তর অন্বেষণ করছি, কিন্তু তোমার তো দেখা পাচ্ছি না। আমাদের মনে এত দুঃখ কেন? গোবিন্দের প্রিয়াগণের মধ্যে যিনি মুখ্যা সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, তিনি তো প্রমুখা। আর এই প্রমুখত্ব যখন এই রাসোৎসবের অন্বেষণ হয়, তখন বিপক্ষা সাক্ষাৎ চন্দ্রাবলীও এইটাকে মেনেছেন যে হ্যাঁ, আমাদের সমস্ত গোপীগণের মধ্যে এই রাধা ঠাকুরানী একমাত্র ইউথেশ্বরী, ইনি সর্বপ্রধান। তাহলে এর দ্বারাই পরিগণিত হলো যে সপক্ষ এবং বিপক্ষের মধ্যেও রাধা ঠাকুরানী হচ্ছেন সর্বোপরা। বুঝে? হ্যাঁ, নিশ্চিত। যখন গোবিন্দ বৃন্দাবনেশ্বরীকে নিয়ে বন থেকে বনান্তর, কুঞ্জ থেকে কুঞ্জান্তর যখন পরিভ্রমণ করতে লাগলেন, তো এই সমস্ত বৃত্তান্ত বৃন্দাবনেশ্বরীর বদন থেকে যখন শ্রবণ করলেন সকলেই, তো সকলের হৃদয়টা বিগলিত হয়ে গেল। তখনই তারা ভাবলেন, হ্যাঁ, এই বৃন্দাবনের দিব্য শোভা চারিদিকে পরিব্যাপ্ত হচ্ছে। কোকিলের শব্দ, মল্লিকা, মালতী, ইউথি, করবীর, যে সমস্ত পুষ্পলতা বৃন্দ আছে সকলেই আজ সুসজ্জিত বৃন্দাবনে। কেননা এই বৃন্দাবনের শোভা যদি পরিবর্ধিত না হয়, তাহলে উদ্দীপনা হবে কি করে? বৃন্দাবন ধাম তো একটি উদ্দীপনার মূল বিষয়। সেই যমুনা হোক বা কোনো নীলকণ্ঠ পুষ্প হোক, যেরকম শ্যামসুন্দরীর উদ্দীপনা, সেই রকম ঝিনিটি ফুল ইত্যাদি, এইগুলি হচ্ছেন গোবিন্দের উদ্দীপনা। তো বৃন্দাবনের শোভা তো দিব্যরূপে প্রকাশিত হয়েছে। আজ যেন যমুনা নিরন্তর মন্দ মন্দ কুলু কুলু নাদিতে গোপীগণের শ্যামসুন্দরীর দিব্য লীলা মাধুরীকে বিস্তার করতে করতে যেন কোনো একটি অনির্বচনীয় রহস্যাত্মক ভাবকেও প্রকাশ করতে করতে ছুটে চলেছে। এই দিব্য নৈসর্গিক লীলাতে কেমন শোভা এই বৃন্দাবনে! দিনের শোভা তো আছে, কিন্তু রাত্রিতেও এই ধরনের যে শোভা পরিবর্তিত হয়েছে পূর্ণ শশধর উদয়। তো এই সমস্ত দৃশ্য হয়ে ব্রজগোপীগণের মনের মধ্যে কৃষ্ণ দর্শনের লালসা জেগেছে। যেহেতু তারা সকলেই কৃষ্ণ বিরোহিনী, ব্রজবালাগণের হৃদয়ে
গোবিন্দকে না দর্শন করতে পারলে আর স্থির থাকছে না। ওই জন্য গোবিন্দ দর্শনের জন্য সকলে অধীরা হয়েছেন। তো কাউকে যদি দর্শন করতে হয় তার জন্য তো গুণগান, তার কথা বলতে হয়, তবেই তো দর্শনের অভিলাষটা মনের মধ্যে ধীরে ধীরে বাড়ে। দর্শনের অভিলাষ এবং ইচ্ছা যে কতটা বেড়েছে, যাকে দর্শন করতে চাই তার উদ্দেশ্যে তার কথা এবং গুণগান আমাদের হৃদয়ের মধ্যে অভিব্যক্ত হওয়াটা প্রয়োজন। গোপীগণের হৃদয়ের মধ্যে গোবিন্দ দর্শনের লালসা যে এত উৎকট ভাবনা ধারণ করেছে, এত উৎকট, তারা সকলে অধীরা হয়ে গোবিন্দের গুণগান পরস্পর পরস্পর করতে করতে বিলাপ করতে আরম্ভ করলেন। গোপীগণের যে কৃষ্ণ বিরহী রোদন বা বিলাপ করছেন, কিন্তু তবু দেখুন গোপীগণ যা কিছু বলে, তাদের মুখনিসৃত যাই অভিব্যক্ত হয় সেটাই কিন্তু গীত হয়ে যায়, সেটাই গীত। যদি তারা গোবিন্দের জন্য আক্ষেপও করেন সেটাও গীত, যদি প্রার্থনা করেন তবু গীত। যেহেতু ব্রজের মধ্যে গোপীগণের গোবিন্দের প্রতি কোনো প্রার্থনা নাই, কেন প্রার্থনা সেখানে আছে যেখানে ঐশ্বর্য জ্ঞান আছে, কিন্তু বৃন্দাবনে তো ঐশ্বর্যের কোনো লেশ নেই। বলছে ঐশ্বর্যের প্রকাশ আছে কিন্তু ঐশ্বর্যের ভাব নেই। বৃন্দাবনে কি কম ঐশ্বর্যের প্রকাশ আছে গোবিন্দের? এত ঐশ্বর্য তো অন্য কোনো লীলাতেও করেন না। যত ঐশ্বর্যের প্রকাশ গোবিন্দ এই ব্রজধামে করেছেন, অন্য কোনো অবতারে অন্য কোনো লীলাতে এত ঐশ্বর্য প্রকাশ করেন না। কিন্তু বড় আশ্চর্যের কথা, ঐশ্বর্যের ভাব নাই। কিন্তু এই রকম বিলক্ষণ এই ব্রজধাম ছাড়া অন্যত্র কোথাও পাওয়া যাবে না, যে ঐশ্বর্য দেখে আর মনের মধ্যে এই ভাব প্রকাশ হবে না, এটা কিন্তু আর কোথাও নাই, কোথাও নাই। গিরি গোবর্ধন ধারণ করলেন, এটা কম ঐশ্বর্যের কথা? কিন্তু ব্রজগোপীগণের ব্রজগোপগণের মধ্যে কোনো ঐশ্বর্যের ভাবই উদয় হয় না, বিন্দু মাত্র। এটা গোবিন্দের কৃতিত্ব নয় বা ব্রজধামীর কৃতিত্ব নয়, এইটি হচ্ছেন ব্রজবাসীগণের কৃতিত্ব, যে তারা এত ঐশ্বর্য দর্শন করেও কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। বাহ বাহ বাহ, এই ভাব কোথায় থাকতে পারে? ওই জন্য বলছে নরবত্তু কৈবল্য লীলা, নরবপু তাহার স্বরূপ। একবারে সম্পূর্ণ নরবত লীলা, অপ্রাকৃত হয়েও প্রাকৃত ভাবনার সঙ্গে তার সঙ্গে ভাবনা, এটি কেবলমাত্র শ্রী ব্রজধামে আছে, আর কোথাও নেই। কবিরাজ গোস্বামীপাদ প্রথমেই বলে দিয়েছেন যে এই লীলার রস কেবলমাত্র ব্রজে আছে, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস, কোথাও নেই। শ্রী ভট্টজি বলছেন যে ব্রজের সীমার বাইরেও যদি গোবিন্দ হাত বাড়ায় যে আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখো আমাকে, তো বলছে খবরদার তার দিকে তাকাবে না, বিশ্বাস করবে না, সে আমাদের জন নয়, অন্য কেউ হবে, অন্য কেউ হবে। যদি কোটি চিন্তামণিও দেয় তো খবরদার ওই দিকে মন নিযুক্ত করবে না, সে আমাদের জন না।
এটা কোথায় আছে তাহলে? যে ব্রজধাম ছাড়া আর কোথাও নেই। ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। ব্রজের ভাব, ব্রজের নীতি, ব্রজের রীতি, ব্রজের অনুগতি, এছাড়া এই শুদ্ধ মাধুর্যের অনুভব করা বড় অসম্ভব, সম্ভব না। গোপীগণ যা বলেন সেটাই গীত হয়ে যায়, সেটাই গীত। প্রশ্ন আসে, গোপী গীত না বলে গোপী বিলাপ হোক, গোপী প্রলাপ হোক। প্রলাপের মধ্যে দুঃখ আছে তো, এই গীতেতে তো দুঃখই আছে। গোপীগণের হৃদয়ের মনের বেদনাকে একের পর এক তারা অভিব্যক্ত করছেন, তো বেদনাই তো আছে। বেদনা গীত কি করে হতে পারে? সঙ্গীত কি করে হতে পারে? সঙ্গীত মানেই তো আনন্দ। সম্যগীয়তে ইতি সঙ্গীতঃ, সম্যক রূপে গান করা আনন্দ প্রদায়। কিন্তু গোপীগণ তো বলছে আমাদের হৃদয়ে তো খুব বেদনা, থাকা যাচ্ছে না, আমরা তো দুঃখী। ব্রজগোপীগণের দুঃখ এই ব্রহ্মাণ্ডে, কোটি ব্রহ্মাণ্ডের আনন্দকেও যদি একত্রিত করে নেওয়া হয়, সেই আনন্দের এক বিন্দু এই গোপীগণের বিরহের সঙ্গে তুলনা করা যেতে পারে না। তো বিরহ আর আনন্দের সঙ্গে সাম্যতা কোথায়? বলে সাম্যতা নাই বলেই তো ব্রজে এসেছেন, যেখানে এই আনন্দ এবং দুঃখ একসঙ্গে থাকতে পারে। যেরকম বিষ এবং অমৃত কোনোদিন এক জায়গায় থাকতে পারে না, বিরোধী ধর্ম। কিন্তু ব্রজগোপীগণের ভাবের মধ্যে দুইটি একসঙ্গে আছে। বহির বিষদ জ্বালা হয়, অন্তরে আনন্দময়, কৃষ্ণ প্রেমের অদ্ভুত চরিত। গোবিন্দের চরিত এবং এই ব্রজের যে দিব্য লীলাভূমি, বাইরে জ্বালা কিন্তু ভিতরে আনন্দ। কোথায় হয়েছে এরকম? এই প্রমা যার মনে, তার বিক্রম সেই জানে, বিষামৃত একত্রে মিলন। বিষ এবং অমৃত একসঙ্গে বন্ধুর মতন আছে। কি জানতে পারবেন? কার ভা অনুভব হবে? কে বুঝতে পারবে? শ্রীপাদ বলছেন, এই ব্রজের রস, এই গোপীগণের যে বিরহ, এই বিরহ আত্মীয় স্বজনের বিরহ না, মহাভাব সিন্ধু থেকে এই বিরহ উত্থিত হয়েছে। মহাভাবের মন্থনের দ্বারা এই বিরহরূপী দিব্য অমৃত উত্থিত হয়েছে। তো সাধারণ জীবের অনুভবের আয়ত্তের মধ্যে কি করে আসবে? আসবে না। ওই জন্য কৃপা কটাক্ষ চাই, না হলে হবে না। সাধারণ ক্ষুদ্র জীবের এই মহাভাব রসের অনুভব তো হবেই না। আচার্যচরণ প্রার্থনা করছেন, যেহেতু তারা নিত্য সিদ্ধ কিঙ্করী, নিত্য পরিকর, কিন্তু তবু তারা প্রার্থনা করছেন যে আমাদের পক্ষে সম্ভব নয় তোমাদের কথা কিছু বলা, তোমাদের শব্দকে অভিব্যক্ত করা আমার পক্ষে সম্ভব নয়, আমি বলতে পারি না, অসম্ভব ব্যাপার। শ্রীল সনাতন গোস্বামী পাদ বলছেন, কৃষ্ণৈক গম্যো বাগার্থো যাসাম লেখিতু মিষ্যতে জ্ঞাত্বাপরাধম দেবস্ত্যা ভক্তিং ভবন্তু মে নিজাম।
হে কৃষ্ণ প্রিয়সী মহাভাগবতী, ব্রজবালাগণের বাক্যের অর্থ একমাত্র গোবিন্দ ছাড়া আর কেউ বুঝতে পারেন না। তারা যে কি বলতে চান, তাদের মনের উদ্দেশ্যটা কি, ব্রজবালাগণ ছাড়া কেউ বুঝতে পারেন না। আমি এই বাক্যের অর্থ কি করে করব, কি করে লিখব, কি করে অনুভব করব, আমি তো পারবো না। কিন্তু হ্যাঁ, যদি তোমাদের কৃপা হয় তাহলে এই বাক্যের কোনো একটি অর্থের আমি অনুভব করতে পারি, একটা অক্ষরে। গোপী গীতির বলছে একটা অক্ষরের বা তোমাদের ভাবগত এই শব্দের একটা অক্ষরে যাতে অনুভব করতে পারি, তোমাদের কৃপা ছাড়া অসম্ভব। তোমরা কৃপা করে যদি জানাও তাহলে জানতে পারি। শ্রীল জীব গোস্বামী পাদও তাই বললে, একই কথা। কৃষ্ণৈক গম্য বাগার্থ, কেবল গোবিন্দের দ্বারাই এইটাই গম্য, তিনিই বুঝতে পারেন এই রসে। যাসাম লেখিত মিষ্যতে তা এব করুণাময়্য স্বীকুর্বন্তু মদাগ্রহম। গোবিন্দই তো জানেন, আর তো কেউ জানতে পারেন না। কিন্তু আমি কিছু লিখার ইচ্ছা প্রকাশ করি যখন টিকা রচনা করছেন। হে করুণাময়ী, তুমি যদি কৃপা আমার প্রতি করো তবে এই অর্থ, এর ভাবগত অর্থ বলতে পারি। কেননা এই শব্দের, এই রসের ভাষাও নেই, এই রসের অনুভবও নাই, কেবল কৃপা সাপেক্ষ। অপ্রাকৃত মহাভাব রাজ্যে ভাষা এবং ভাব একবারেই অন্যরকম, একবারেই অন্যরকম। এই জাগতিক ভাষা এবং এই ভাবের সঙ্গে কোনো তার মিল নাই, কিন্তু দেখতে একই রকম মনে হয়। শ্রীল রূপ গোস্বামী পাদ যখন ভাবির ব্যাখ্যাগুলি করছেন, তো এই জগতের মতন অভিব্যক্ত করছেন, নানা শাস্ত্র থেকে নিয়েছেন, এই জাগতিক শাস্ত্র থেকেই নিয়েছেন, প্রাচীন শাস্ত্র। কিন্তু বড় আশ্চর্যের কথা, কিন্তু এই রাজ্যের নয়, জাগতিক রাজ্যের না। সব শ্যামসুন্দর এবং ব্রজগোপীগণের সঙ্গে লাগিয়েছেন, নায়িকা ভেদ বলুন, নায়ক ভেদ বলুন, সখী ভেদ বলুন, সব রসশাস্ত্র থেকে নিয়েছেন। কিন্তু এই জগতের সঙ্গে কোনো মিল নাই, বিন্দু মাত্র মিল নাই। সাধক তো এইখানেই ভুল এবং ভ্রান্তিতে পড়ে যায়। মহারাজ, দেখতে একই রকম কিন্তু একবারই আলাদা, একবারই দিন এবং রাতের মতো। কত বড় ভ্রান্তি হয়ে যায় বলুন তো। ওই জন্যই তো অনুগত হতে হয়। অনুগত না হলে তখন বোঝা যাবে যে কোনটা দিন আর কোনটা রাত। নাহলে সাধন ভজনের এই ক্রমেতে কখনো কখনো এমন হয়ে যায় যে দিনটাকেই রাত বলে বসে বসে থাকি, সঙ্গে সঙ্গে ভুল হয়ে গেল, যা কিছু করলাম সব ভুল হয়ে গেল। আর একবার যদি ভুল হয়ে যায়, আবার ওই স্থানেতে পৌঁছাতে বহু সময় লাগবে। এইরকম নয় যে একবার ভুল হয়ে গেছে আবার সঠিক ওই এক মুহূর্তের মধ্যে হবে, হবে না, সময় লাগবে। কেন সব কিছু হতে মনের ভাবনা। মন যদি একবার দিনটাকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেই, দিনেতে আসতে বহু সময় লাগবে। ওই জন্য অনুগত। ওই জন্য শ্রীপাদ বলছেন, তোমাদের কৃপা কটাক্ষ না হলে এই মহাভাব রাজ্যের ভাষা ভাব বুঝা খুব কঠিন। আমি লিখতে পারবো না, বলতে পারবো না।
গোপীগণ বিরহের বেদনাতে শ্যামসুন্দরকে বলছেন, হে দয়িত। দ্বৈত শব্দের অর্থ হচ্ছে প্রিয়া বা প্রিয়জন, পরম দয়ালু। যিনি হচ্ছেন দয়ার সাগর, তিনি হচ্ছেন দয়িত। ক্ষীরস্বামীর অনুগতিতে যদি চলা হয় তো আমাদের আচার্যগণ বলছেন, তত্র দয়িতে ইতি অনুকম্পাম জনয়তি দয়তে অনুকম্প্যতে ইতি নিরুক্ত্যা দৈন্যা। যিনি অনুকম্পা করেন, যিনি দয়া করেন, তিনি হচ্ছেন দ্বৈত। তিনি সাক্ষাৎ কে? শ্যামসুন্দর। ওই জন্য গোপীগণ বলছেন, হে দ্বৈত, তোমার মধ্যে তো সেই দিব্য অনুকম্পা আছে। দৈন্যের সঙ্গে বলছেন, আমরা দুঃখিতা, তোমার অনুকম্পার যোগ্য। আমরা কোনো দিকে তো অযোগ্য নয়, আমরা যোগ্যা। তুমি আমাদের চিত্তে সবলে হরণ করেছ। তুমি আগে তো এরকম ছিল না। তোমার প্রতি অনুরক্ত হওয়ার ভাবনা তুমি আমাদের হৃদয়ে জাগিয়েছ। যদি বাঁশি না বাজত, তুমি আমাদের চিত্তকে হরণ করতে না। যদি চিত্ত হরণ না হতো, তাহলে তোমাতে আমাদের মন অনুরক্ত হতো না। তুমি করেছো আমাদের। ব্রজদেবীগণ বলছেন, হে প্রিয়, তোমার জন্মের থেকেই এই ব্রজধাম সদবোৎকর্ষে বিরাজমান হয়েছে। তুমি আসবে। এই ব্রজধাম সম্পূর্ণ সম্পদের আবাস ভূমি হয়েছে। এমন কোনো বস্তু নেই যে এই ব্রজধামে নেই, পরিপূর্ণ। কেন? আর জানো তো, এই ব্রজধামে দুঃখ শোক নাই। সকলেই খুব আনন্দে পরম সুখে আছে। কেন? বুঝে তুমি এই ব্রজধামে এসেছো, তুমি আসবে বলে এই জন্য পূর্বের থেকেই এই ব্রজধাম সমৃদ্ধি হয়েছে, সম্পন্ন হয়েছে। এখন তুমি দেখো, এই বৈকুণ্ঠ অপেক্ষা এই ব্রজধাম কেমন উৎকর্ষটাকে প্রকাশ পেয়েছে। সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী এই ব্রজধামকে আশ্রয় করে নিরন্তর এখানেই বাস করছে। প্রলাপে বলছেন, বিলাপ বলছেন। সুখদেব মহারাজ বলছেন, তত আরভ্য নন্দস্য ব্রজ সর্ব সমৃদ্ধিবান হরির নিবাসাত্ম গুণৈ রমা ক্রীড়া অভুনৃপ। হে রাজন, গোবিন্দের আবির্ভাব যখন হবে না, তার পূর্বেই এই নন্দরাজার ব্রজপুরীতে সম্পূর্ণ সমৃদ্ধি সম্পন্ন হয়েছিল। সাক্ষাৎ শ্রীহরির বাসস্থান। ওই জন্য নিজের গুণেতে রমা নিরন্তর এখানে বিহার করছে, নিরন্তর বিহার করছে। তো ব্রজগোপীগণ এত বিরহ বেদনা কেন? তোমাদের সকলের যখন সুখ আছে, তোমাদের দুঃখ কেন? বলছে, আমরা না তাকে খুব ভালোবেসেছি। ওই জন্য দ্বৈত সম্বোধন করলেন। যে খুব আমাদের প্রিয় তাকেই দ্বৈত তো বলে। খুব ভালোবেসেছি। আচ্ছা, গোবিন্দ দেখতে সুন্দর বলে কি তোমরা তাকে ভালোবেসেছো? পরস্পর পরস্পর প্রেমের সম্বন্ধ বাড়ে কেন?
যদি দেখতে সুন্দর হয় তবে তার প্রতি মন আকৃষ্ট হয়। রসশাস্ত্রে বলে কয়েকটি লক্ষণের দ্বারাই এই প্রেম বন্ধনটা যুক্ত হয়। একটা হচ্ছে রূপে, গুণে, পদে এবং প্রতিষ্ঠাতে। এই চারটির দ্বারাই এই প্রেমের বন্ধন যুক্ত হয়। দেখতে খুব সুন্দর, তার প্রতি প্রেমের সম্বন্ধ হলো, বা তোমার সঙ্গে আমার প্রেম হয়ে গেল। বা গুণী, খুব সুন্দর গান করতে পারে, দেখতে অতটা সুন্দর নয় কিন্তু গান খুব করতে পারে, কিন্তু তার এই গুণের কারণে মন আকৃষ্ট করলো, বা তোমাকে খুব ভালোবাসি। আর প্রতিষ্ঠিত, খুব প্রতিষ্ঠিত, মনে করুন রাম মহারাজ, প্রতিষ্ঠিত ব্যক্তি, দেখতেও ভালো নেই, গুণও নেই, ভালো গানও করতে জানে না, কিন্তু তার প্রতি মন আকৃষ্ট হয়, বাহ তোমাকে আমি খুব ভালোবাসি। আর কুলের কারণে, শ্রেষ্ঠ কুলে যদি জন্মগ্রহণ করে, না তো গুণ আছে, না রূপ আছে, না পদ আছে, কিন্তু কুল আছে, বাহ তোমাকে খুব ভালোবাসি। এই চারটি প্রকারে প্রেমের সম্বন্ধ নিযুক্ত হয়। তো গোবিন্দকে যে ব্রজ গোপীগণ এতই ভালোবেসেছেন, কারণটা কি? গোপীগণ বলছেন না না, আমরা রূপ এবং গুণকে অপেক্ষা করি নাই। গোবিন্দের প্রতি প্রেম প্রীতির ভাবনা যে আমাদের হৃদয়ের মধ্যে জেগেছে, এটা আমরা অভিব্যক্ত করতে পারবো না, না গুণ রূপ ইত্যাদির প্রতি অপেক্ষা আছে, অপেক্ষা নেই। অসুন্দর সুন্দর শেখরো বা গুণৈর্বিহীনো গুণিনো বরো বা দ্বেষী ময়ী সাধ করুণাম বুধির বা শ্যাম স এবা দয় গতির মমাময়ম আয়ম। কিন্তু শ্যামসুন্দর ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই, কোনোই গতি নেই। যখন গম্ভীরাতে রাধাভাবী আবিষ্ট হয়েছেন মহাপ্রভু, তখন তিনি এই নিজের প্রেম এবং প্রেম সম্বন্ধটা গোবিন্দের প্রতি কেমন, সেটা তিনি অভিব্যক্ত করছেন। আমি কৃষ্ণ পদদাসী, তেহ রস সুখরাশি, আলঙ্গিয়া করে আত্মসাৎ। কবে আমাকে আলিঙ্গন করবে, আত্মসাৎ করবে, এই ভাবনা হৃদয়ের মধ্যে আছে। রাধা ভাবেতে বিভূষিত হয়ে কিবা না দেন দর্শন জারেন আমার তনুমন, তবু তেহ মোর প্রাণনাথ। সখী হে শুন মোর মনির নিশ্চয়, আমি আজ নিশ্চয় করে বলছি, কিবা অনুরাগ করে, কিবা দুঃখ দিয়া মারে, মোর প্রাণেশ কৃষ্ণ অন্য নয়। আমাকে যদি তিনি দর্শনও না দেন, দেখাও না দেন, কই বাত নেই, মরে যাব এটাও স্বীকার করতে রাজি, কিন্তু গোবিন্দ ছাড়া আমার এই মনে আর কেউ নেই, আর কাউকে আমি ভালোবাসি না, জানি না, চিনি না। কেবল এতটুক অনুরাগ নয়, এতটুকু অনুরাগিনী নয়, আরো গভীর। ছাড়ি অন্য নারীগণ মোর বশ তনু মন, মোর সৌভাগ্য প্রকট করিয়া, তা সবারে দেন পীড়া, আমাসনে করে ক্রীড়া, সেই নারী গণে দেখাইয়া। কিবা তেহ লম্পট শট ধৃষ্ট সকপট, অন্য নারী গণ করি সাত। আমাকে যতই পীড়া দেয়,
যা কিছুই করুক, সে লম্পট হোক, দৃষ্ট হোক, কপট হোক, কিন্তু আমার প্রাণেই সাক্ষাৎ শ্যামসুন্দর। মোরে দিতে মনপ্রীড়া, মোর আগে করে ক্রীড়া, তবু তেহ মোর প্রাণনা। এই কথা সাধারণ না, এই কথা কেবলমাত্র অনুরাগিনী বৃন্দাবনেশ্বরী ছাড়া আর কেউ বলতে পারেন না। আর কারোর মনের মধ্যে এই ভাবনা জাগে না। না গুনি আপনা দুঃখ, সবে বাঞ্ছি তার সুখ, তার সুখে আমার তাৎপর্য। এটি তো সমর্থারতির মূল স্তম্ভ। আমি কেবলমাত্র তার সুখ চাই, আমি আমার সুখ চাই না, তার সুখেতে আমি সুখী। এটা ব্রজগোপীগণের কথা, আর কেউ করতে পারেন না। ওই জন্য ব্রজদেবীগণ বলছেন, তুমি আমাদের। ব্রজদেবীগণ বলছেন, তে জন্মনা, তোমার যখন জন্ম হয়েছে, জন্ম তো ভগবানের জন্ম হয় না, আবির্ভাব হয়। আবির্ভাব মানে উদয়, জনি প্রাদুর্ভাবে ইতি জন্ম শব্দের অর্থই হচ্ছেন আবির্ভাব। কেননা এই আবির্ভাবের মধ্যে ঐশ্বর্য, জ্ঞান, গন্ধ শূন্য, শুদ্ধ মাধুর্য ভাগবতী এই ব্রজবালাগণ। কৃষ্ণের আবির্ভাব থেকে এই ব্রজে এতটা সমৃদ্ধি হয়েছে। বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী এখানে আশ্রয় করলেন, ওই জন্য এত ঐশ্বর্য, এত বৈভব। নন্দ বাবার কিছু কম নেই, কিচ্ছু কম নেই। বৃন্দাবনে এতই কি সবকিছু? বলছে হ্যাঁ, সবকিছু ঐশ্বর্যশালী, সবকিছু চরম ঐশ্বর্যশালী, ঐশ্বর্যের কোনো কমি নেই। বৃন্দাবনে সাহজিক যে সম্পদ সিন্ধু, দ্বারকা বৈকুণ্ঠে তার নাহি এক বিন্দু। বলছে ব্রজধামে যে স্বাভাবিক সম্পদ সিন্ধুগুলি আছে, এক বিন্দু দ্বারকাতে বৈকুণ্ঠেও এইরকম না, এক বিন্দুর তুলনা হবে না। পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান কৃষ্ণ যাহা ধ্বনি তার বৃন্দাবন ধাম। চিন্তামণিময় ভূমি রত্নের ভবন, চিন্তামণিগণ দাসী চরণভূষণ। এই বৃন্দাবনের যে প্রত্যেকটি স্থান সবই কিন্তু চিন্তামণি। এক একটা ধূলিকণা এই ব্রজধামীর সব চিন্তামণি। এই এক একটি ব্রজ রজির যে অনুপরমাণুরূপী ধূলিকণা, তাকেও যদি সামনে রেখে কেউ বন্দনা করে যে হে চিন্তামণি, তুমি আমাকে সাক্ষাৎ এই ব্রজের প্রেম একটু একটু আস্বাদন করিয়ে দাও না, একটু আস্বাদন করিয়ে দাও। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ ব্রজবিলাস তবির মধ্যে বলছেন, এই ব্রজরজের এক কণা অনুপরমাণু, যেটাকে আমরা দেখতেও পারবো না চোখের দ্বারা, তার কাছে যদি আমরা প্রার্থনা করি না, ওনারও ক্ষমতা আছে যে আমাদের হৃদয়ে এই ব্রজের রসের ভাবনা জাগিয়ে দিতে পারে, এত ক্ষমতা আছে। কিন্তু আশা এবং ভাবনার হৃদয়তে ভাবনা থাকা চাই, মাগার ভাবনাটা খুব দৃঢ় থাকা চাই। কখন তিনি দিতে পারবেন? শ্রীপাদ বলছেন, যতক্ষণ
আমাদের হৃদয়ের মধ্যে উৎকট বিরহ জাগবে, আর থাকতে পারবো না, আর থাকা যাচ্ছে না। এই ব্রজের যে দিব্য রস আস্বাদন না করে আর থাকতে পারছি না, ছটপট করছি, গড়াগড়ি দিচ্ছি, কাঁদছি। এক মুহূর্তকাল সাধকের জীবনের মধ্যে কোটি কল্পের মতন যখন মনে হবে, এই ভাবনা হৃদয়ের মধ্যে নিয়ে যদি ওই বৃন্দাবনের ধূলিকণার অনুপরমাণুকে যদি প্রার্থনা করি সেই চিন্তামণিকে, তো আমাদের হৃদয়ের ভাবনা, আমাদের অপ্রাপ্য বস্তু, সেইটাকে প্রাপ্ত করিয়ে দিতে সমর্থবতী হবেন এই মণি। তার আগে নয়, তার আগে তো কত এই চিন্তামণি আমাদের নিকটে আছে, কই আমরা তো পাচ্ছি না। কেননা এই ব্রজরজির প্রতি শ্রদ্ধা নাই। শ্রদ্ধা থাকলে তো আর এই রসের অনুভব হৃদয়ের মধ্যে খুব সুন্দরভাবে জেগে যেত। কারণটাই এই, যাচ্ছে না। কল্প বৃক্ষলতা যাহা সাহজিক বন, পুষ্প ফল বিনা কেহ না মাগে অন্নধন। প্রত্যেকটা বৃক্ষ, প্রত্যেকটা লতা সব কিন্তু কল্পবৃক্ষ, সব কল্পবৃক্ষ। বৃন্দাবনের বন, বৃন্দাবনের বৃক্ষ কোনো সহজ বৃক্ষ নয়, সাধারণ বৃক্ষ নয়, সবই অপ্রাকৃত। এক একটি ঘাস হতে চেয়েছেন রসিক জনগণ, পরম ভাগবতগণ, পরম হংসগণ। কারা বলছেন? উদ্ধব আদি মহাত্মাগণ। এই ব্রজের প্রত্যেকটি শাখা একটি কাঁটা গাছর ক্ষমতা আছে যে সাধকের হৃদয়ের মধ্যে প্রেম সঞ্চার করাতে, প্রেম সঞ্চার করাতে। আমাদের কুসুম সরোবরের ওই যে এত বড় বনটা দেখা যাচ্ছে না, সব তো কাঁটা গাছ, বাবলা গাছ, সব কাঁটা গাছ। ওইখানে একজন দামোদর দাস বাবা বলে থাকতেন। তো উনি শুনেছেন, উনি অকাট মূর্খ, অত সমস্ত গ্রন্থ ইত্যাদি অধ্যয়ন করেন নাই, কিন্তু একটা শব্দকে উনি মনের মধ্যে নিয়েছেন। শুনেছেন কখন? যে বৃন্দাবনের কোনো বৃক্ষই সাধারণ নয়, সকলেই কল্পবৃক্ষ। যদি তাকে মাগা যায় তো সেই প্রেম পেতে পারি। উনি একটি বাবলা গাছের তটে বসে তাকে প্রার্থনা করতেন যে তুমি তো অনেক ভাগ্যেতে এই বৃন্দাবনে বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছো, তুমি তো প্রেম পেয়ে গেছো, তুমি তো অনেক কিছু দেখেছো, তুমি আমাকে সেই প্রেম দাও না, তুমি তো কল্পবৃক্ষ। আর সারাদিন ওই কথাই বলতেন, সারাদিন ওই কথা বলতেন, আর কানতেন, গড়াগড়ি দিতেন বাবলা বৃক্ষকে, বাবলা কাঁটার গাছ, আর জড়িয়ে থাকতেন সবসময়, বাবলা বৃক্ষকে জড়িয়ে বসে থাকতেন আর কানতেন। কি আশ্চর্যের কথা! সত্যি সত্যি একদিন সেই বৃক্ষ থেকে একজন দিব্য মহাপুরুষ বেরিয়েছে, মাথায় হাত বুলিয়ে বলে তোমার এক না একদিন প্রেম হবে। কেন হবে না? আর সত্যি সত্যি প্রেমও হলো। কেবল প্রেম নয়, রাধা গোবিন্দের যে আজও যে দিব্য লীলা নিরন্তর চলছে, এই লীলা তার কাছে স্বাভাবিক হয়ে গেল। তিনি যেরকম চিত্রপটের মতন দর্শন হয় না, ঠিক সেই রকম দর্শন করছেন এই লীলাভূমিকে। কি করে হলো? কিভাবে হলো? একটি বাবলা গাছ সে দিতে সমর্থ। এটা তো কোনো কাল্পনিক না, সত্যি জিনিস। বলছে মনের মধ্যে ভাবনা এবং শ্রদ্ধা, বিশ্বাসটা খুব দৃঢ়তার সঙ্গে চাই। তো এই বৃন্দাবনের একটা ঘাসও আমাদেরকে সেই প্রেম দিতে সমর্থ। কেন? এরা কেউ সাধারণ নয়। সনক আদি ঋষিবৃন্দ, সুখদেব মহারাজ, উদ্ধব আদি মহানুভব,
যারা এই বৃক্ষ হতে বারবার আকাঙ্ক্ষা করেছেন, আশা মহো চরণ রেণুজুষা মহচ্চ বৃন্দাবনে কিমপি লতৌষধীনাম। হে বিধাতা, এই বৃন্দাবনের কোন ব্রজভূমিতে একটা ঘাস তুমি আমাদেরকে বানিয়ে দাও, তবেই হবে। বৃন্দাবনের কোনো প্রস্তরখণ্ড সাধারণ নয়, কি জানি সাক্ষাৎ ব্রহ্মাই ওই পাথর হয়ে বসে আছে। কিছুই সাধারণ নয়। যখনই হৃদয়ের মধ্যে অসাধারণের ভাবনা আসবে, তবেই এই ধামের প্রতি শ্রদ্ধা জাগবে, তবেই এই রসের দিব্য অনুভূতি হৃদয়ে জাগবে। অনন্ত কামধেনু যাহা চরে বনে বনে, দুগ্ধ মাত্র দেন কেহ ন মাগে অন্ন ধনে। আচ্ছা, ব্রজবাসীগণ তো তাহলে অনেক কিছু মাগতে পারতেন। সব বৃক্ষ যদি কল্প বৃক্ষ, আম জাম কদম্ব যা কিছু আছে সবই যদি কল্প বৃক্ষ, তো ভালো ভালো জিনিস মেগে নেন, কিচ্ছু মাগে না। এটি হচ্ছেন ত্যাগ। নিকটস্থ আশা বস্তু কেউ যিনি ত্যাগ করে দেন, সেটি হচ্ছেন যথার্থ ত্যাগ। এসে গেছে, আছে আমার কাছে, আমার দরকার নেই, প্রয়োজন নেই। ব্রজবাসীগণ কিছুই চায় না। প্রত্যেকটি গাভী কামধেনু, কামম অবিকঙ্খম দুইহতে ইতি দোহ ইতি কামধেনু। সমস্ত ইচ্ছাকে যিনি দহন করে দিতে পারেন, তিনি হচ্ছেন কামধেনু। তো ভালো মন্দ চেয়ে নেই, বলছে না, কিছু চায় না, কেবল দুগ্ধ ছাড়া আর কিছুই চায় না। সহজ লোকের কথা যাহা দিব্য গীত, সহজ গমন করি নৃত্য পরতীত। আহা, এই ব্রজধাম ছাড়া অন্যত্র কোথায় আছে? ব্রজধামে ব্রজবাসীগণের কেবল কথাগুলি হচ্ছেন গান, আলাদা করে সুর লাগাতে হয় না। তারা যা বলে সেটাই গান হয়। আর এই গানগুলিকেই তো শ্রবণ করছেন সুখদেব মহারাজ, পরীক্ষিত মহারাজ, সনকাদি ঋষিবৃন্দ, ব্রহ্মাদি দেবতাগণ। ব্রজবাসীগণের কথারূপী গানামৃতকে তারা শ্রবণ করছে নিরন্তর। সাক্ষাৎ শেষনাগ বলছেন, আমার এক কানেতে পূর্ণ হচ্ছে না, হে প্রভু, আমার সহস্র সহস্র কর্ণ চাই। এই রকম অমৃত কথা আমি সারও শুনতে চাই। তারা চললেই নৃত্য, সকলের ছন্দে চলে। সর্বত্র জল যাহা অমৃত সমান, চিদানন্দ জ্যোতি নিরন্তর এইখানে বিরাজিত হচ্ছেন। সাধ্য যাহা মূর্তিমান, লক্ষ্মী যিনি গুণ তাহা লক্ষ্মীর সমাজ, কৃষ্ণ বংশী করে যাহা প্রিয় সখী কাজ। আর কোথায় আছে এইরকম লীলাভূমি? কোথাও তো নাই। তবেই তো বলছেন, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। আজ ব্রজধাম এত সমৃদ্ধিশালী হয়েছে, তুমি এসেছো না, ওই জন্যে। বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী তিনি নিরন্তর এই ব্রজের সেবাতে রত হয়েছেন, নিরন্তর রত। বৈকুণ্ঠে তিনি হচ্ছেন সাক্ষাৎ সেব্য, তাকে সকলে পূজা করে, তার বন্দনা করে। কিন্তু ব্রজধাম এই বৈকুণ্ঠ ধামের অপেক্ষাও বহু সমৃদ্ধশালী, বহু সমৃদ্ধিশালী। এই দেখে লক্ষ্মী দেবীর মনের মধ্যে ইচ্ছা হয়েছে, চলো আমি গিয়ে, আমাকে তো সকলে সেবা করে, আমি তো সেব্য, কিন্তু আমি না সেবিকা হতে চাই। কোথায় সেবিকা হব?
তুমি তো নারায়ণের সেবা করছো, তাতে কি স্বাদ মিটছে না? বলছে না, সেবা করছি ঠিক, আনন্দ হচ্ছে না। আমি আনন্দ সাগরে ডুবতে চাই। সে আনন্দের সাগর এবং সিন্ধু কোথায়? সাক্ষাৎ ব্রজধাম। ওই জন্য ব্রজধামে এসে উপস্থিত। আজ মহালক্ষ্মী সর্বমাধুর্যের সার এই বৃন্দাবন ধামে তিনি আশ্রয় করে বসেছেন, কিন্তু পাচ্ছেন না, তো পাচ্ছেন না। লক্ষ্মী দেবী গোবিন্দের এই শ্রী চরণ রজ পাওয়ার জন্য কত চেষ্টা করছেন। শ্রীকৃষ্ণের চরণ রজ প্রাপ্তির অভিলাষেতে বৈকুণ্ঠ ত্যাগ করে তিনি এখানে এসে গেলেন কমলা দেবী। সেই চরণ, সেই ধামে, সেই রজ না আস্বাদন করলে কি আনন্দ হয়? গোবিন্দের চরণ ধুলি যদি কেউ মথুরাতে গিয়ে আস্বাদন করেন, তো ব্রজের যে চরণ ধুলি তাতে যে আস্বাদনীয় আছে, মথুরাতে ওই চরণ ধুলির আস্বাদন নাই। বাহ 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 বাহ, একটুর মধ্যে পার্থক্য হয়ে গেল। বোঝা, দ্বারকাতে গিয়ে গোবিন্দ কৃষ্ণের চরণ ধুলি নিলে সেই আস্বাদনীয় নেই। ব্রজেতেই, ব্রজে সেই ধামে, সেই স্থানে সেই চরণ ধুলি আস্বাদন করি যে আনন্দ আছে আর কোথাও নাই। ওই জন্য তো লক্ষ্মী দেবী মথুরাতে বাস করতে পারতেন, দ্বারকাতে বাস করতে পারতেন। বলছে সেই আনন্দ নাই। কেন? পূর্ণ মাধুর্য রসামৃত সিন্ধু কেবলমাত্র এই ব্রজেতেই তো আছে, আর কোথাও নেই। নাগপত্নীগণ বলছেন না, কস্যানুভাবুষ্ণ দেব বিদ্মহে তবাঙ্গি রেণু স্পর্শাধিকার। হায় হায়, এই চরণ ধুলি পাওয়ার জন্য কেনা কত তপস্যা করেছে। লক্ষ্মী দেবী তপস্যা করছে, দেবতাগণ তপস্যা করছে, গন্ধর্বগণ তপস্যা করছে, মহানুভব তপস্যা করছে এই চরণ ধুলির অধিকার প্রাপ্ত করার জন্য। যদবাঞ্ছয়া শ্রীললনা চরত তপোহ। শ্রীললনা বলতে লক্ষ্মী দেবী তপস্যা করছেন। বিহায় কামান শুচিরং ধৃতব্রতাঃ, যিনি সবকিছু ত্যাগ করে, সাক্ষাৎ নারায়ণকে ত্যাগ করে, আর তিনি এখানে এসে বসে আছেন, তপস্যা করছেন। পাই নাই, কিন্তু এই কালিও না এমন কি ভাগ্য করেছে যে আপনি, সে তো চায় নাই আপনার কাছে, কিন্তু আপনি কৃপা করে তাকে নিজের চরণ ধুলি তার মস্তকে সমর্পণ করেছেন, সে এই অধিকার লাভ করেছে। কি ভাগ্যে, কি ভাগ্য, এটা তো বোঝা যাচ্ছে না। লক্ষ্মীর যেটি অনির্বচনীয় সেটা তো পাওয়া যাচ্ছে না। এই চরণ ধুলির একমাত্র একচেটিয়া সম্পদ কেবলমাত্র ব্রজ গোপীগণ ছাড়া আর কেউই নয়, আর কেউ নয়। তাদের আনুগত্য ছাড়া এই অনুভব করা এবং পাওয়া দুর্গমনীয়, কোনোদিনই সম্ভব না। তাহলে গোপীগণ যেভাবে আস্বাদন করছেন কি কম? মহাপ্রভু রাধা ভাবিত হয়ে সনাতন গোস্বামী পাদের হাতটা ধরে বলছেন, সখী হে, কোন তপ কইল গোপীগণে, কৃষ্ণ রূপ মাধুরী
পিবি পিবি নেত্র ভরি শ্লাঘ্য করি জন্ম তনু মন। যে মাধুরী ঊর্ধ্ব আন নাহি যার সমান, পরব্যোমের স্বরূপের গণে যেহ সব অবতারী, পরব্যোমের অধিকারী এ মাধুর্য নাহি নারায়ণে। নারায়ণে নাই তো, আর নারায়ণে নাই বলেই তো সাক্ষাৎ লক্ষ্মী দেবী এই দিব্য মাধুর্যকে আস্বাদন করতে এসেছেন। তাতে সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা, পতিব্রতা গণের উপাস্যা। তেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কাম ভোগে, ব্রত করি করিল তপস্যা। তপস্যা করলেই যে পেয়ে যাবে তা তো নয়, সাধন করলেই যে পেয়ে যাবে তাও তো নয়, ত্যাগ করলেই যে পাওয়া যাবে তাও তো নয়, বাস করলেই যে পাওয়া যাবে তাও নয়, বৃন্দাবনে বাস করলেই যে আমরা এই রসের অনুভব করতে পারবো তাও নয়, দুর্জার গৃহ শৃঙ্খলা সবকিছু ত্যাগ করলে তাও পাওয়া যাবে না। এ কি কথা? তো কি করে পাওয়া যাবে? বলে যার সম্পদ তার অনুগত না হলে এই রসের আস্বাদন হবে না। তার মূল প্রমাণ দিলেন লক্ষ্মী দেবী। এত তপস্যা করছেন বেলবনে কঠোর। শ্যামসুন্দর, তুমি আমাকে দয়া করো। বলছে আমি দয়া করব? দয়া তো আমার কাছে নাই, আমি তোমাকে দয়া করব কি করে? যদি আমি আমার হতাম তাহলে তো আমি তোমাকে সেই দয়াটা করতে পারতাম, কিন্তু আমি তো আমার নয়, আমি তো গোপীগণে। গোপীগণ আমাকে আত্মসাৎ করেছে, মদগত প্রাণা, আমাকে ছাড়া চিনে না কিছু। কি করে করবো বলো? তাদের অনুগত হতে হবে। তারা যদি কৃপা করে দেয় তবে সেই সম্পদের এক বিন্দুর ছিটে পটা পাওয়া যেতে সম্ভব হতে পারে। সেই তো মাধুর্য সার, অন্য সিদ্ধি নাহি যার, তেহ মাধুর্যাদি গুণের খনি। আর সব প্রকাশে তার দত্ত গুণভাসে, যাহা যত প্রকাশে কার্য জানি। গোপী ভাব দর্পণ নব নব ক্ষণিক ক্ষণ, তার আগে কৃষ্ণের মাধুরী। দোহে করে হুড়াহুড়ি, বাড়িয়ে সুখ নাহি মুড়ি, নব নব দুহার প্রাচুর্য। কর্ম জপ যোগ জ্ঞান বিধি ভক্তি তপধ্যান, ইহা হইতে মাধুর্য দুর্লভ। কেবল যে রাগ মার্গে ভজে কৃষ্ণে অনুরাগে, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। কবিরাজ গোস্বামীপাদের একবারে সহজ কথাতে কর্ম জপ তপ জ্ঞান বিধি ভক্তির দ্বারা এই মাধুর্য ভাব মাধুর্য আস্বাদন হবে না, দুর্লভ। তাহলে কিসে পাওয়া যেতে পারে? কেবল যে রাগ মার্গ। রাগ মানে মাধুর্য মার্গ। রাগ ভক্তির 4 প্রকার ভেদ বলেছেন, কেউ কারোর থেকে কম নয়। দাস্য সখ্য বাৎসল্য মধুর 4টি ভাব, 4টি রস আছে। ভাবের পরাকাষ্ঠা সীমাই হচ্ছেন রস। রস ছাড়া ভাব হবে না, ভাব ছাড়া রস হবে না। তো ওই জন্য 4টি কেউ কম নয়। কিন্তু তটস্থ হয়ে দেখা যায় তাহলে মধুর ভাবটাই হচ্ছেন সর্বোপরা, তার উপরে আর কিছু নেই। আর এই মধুর ভাবটাই হচ্ছেন তার অনুগতি, সেই ভাবেতে ভজন সাধনটাই হচ্ছেন
এই রাগানুগা মার্গ বা কামানুগা মার্গ। রাগানুগা বললে বাকি চারটাও পড়ে যায়, ওই জন্য আমাদের শ্রীপাদ শ্রী রূপ গোস্বামী চরণ একে কামানুগা বলেছে। শুদ্ধ মাধুর্য, এর মধ্যে আনন্দ আছে। ওই জন্য কেবল যে রাগ মার্গে ভজে ভজে কৃষ্ণে অনুরাগে, অনুরাগও থাকা চাই, এই অনুরাগের সঙ্গে অনুগত লেখা আছে, তারই কৃষ্ণ মাধুর্য হয় সুলভ। সে সহজেই কৃষ্ণ মাধুর্যকে আস্বাদন করতে পারবে, কঠিন হবে না। কিন্তু লক্ষ্মী দেবী তিনি পান নাই। কেন পান নাই? বুঝেই রাগানুগাতে আসতে পারেন নাই, অনুগত হতে পারেন নাই। ওই জন্য তার কাছে এটা সুলভ নয়, দুর্লভ হয়ে গেছে। লক্ষ্মী দেবী যে এখানে এসেছেন, তিনি কি এই ব্রজের শোভাকে বাড়িয়েছে? বলছে না না, তিনি বাড়ান নাই। লক্ষ্মী দেবী তো এই ব্রজের যে এত সম্পদ আছে, এই সম্পদের এক বিন্দু সম্পদ তিনি স্বীকার করেছেন। তিনি ব্রজধামকে এত সুসজ্জিত করেন নাই, এত সুসজ্জিত করেন নাই। ব্রজধামের সাক্ষাৎ শোভা হচ্ছেন বৃন্দাবনেশ্বরী এবং ব্রজগোপীগণ। তাদের কারণে এই ব্রজধাম এত সম্পদ সম্পন্ন হয়েছে, এত শ্রেষ্ঠ হয়েছে। ওই জন্য সম্বোধন করছেন হে দ্বৈত, হে দ্বৈত। আমরা কেন দুঃখী? সকলেই যখন সুখী। তুমি তো আমাদের প্রাণবল্লভ, তুমি কি এটা বোঝো না? আমাদের ভাব ভঙ্গিতে, আমাদের ব্যবহারেতে তোমার তো বোঝা দরকার। আমাদের কি দুঃখ তুমি দেখতে পাচ্ছ না? আমাদের কষ্ট তুমি কি অনুভব করছো না? তুমি তো পরদুঃখে দুঃখী। তুমি কি আমাদের প্রতি করুণা হবে না তোমার? এই জন্য সম্বোধন করছেন হে দ্বৈত। আচ্ছা, গোবিন্দ যদি বলেন তোমাদের দুঃখ কিসের, কেন দুঃখ, কি কারণে দুঃখ তোমাদের? গোপীগণ বলছেন বাহ বাহ, বেশ ভালোই কথা তো, দুঃখ কিসের এটা বোঝা যাচ্ছে না। আমরা বন থেকে বনান্তর তোমাকে নিরন্তর অন্বেষণ করে ঘুরে বেড়াচ্ছি, কত ক্লান্ত পরিশ্রান্ত এই গভীর অরণ্যের মধ্যে। এখন না পেরে আমরা এই যমুনা পুলিনে বসে বৃন্দাবনকে বারবার বলছি যে তুমি আমাদের প্রাণবল্লভকে অন্বেষণ করে দাও, খুঁজে পাচ্ছি না। তো এই ক্লান্ত পরিশ্রান্তকে তুমি আমাদের বুঝছো না? সারা অঙ্গ ঘেমে নিয়ে অস্থির আমরা। গোবিন্দ যদি বলেন যে আমাকে এত অন্বেষণ করার কি দরকার আছে তোমাদের, কেন, যাও তোমরা ফিরে যাও। গোপীগণ বলছেন বাহ বাহ বাহ, বেশ ভালোই কথা বললে তো, কেন তোমাকে অন্বেষণ করব? ঠিক ঠিক, কেন? তুমি আমাদের তাবকা না? তুমি তাবকা, আমার যে তোমরা, এটা তুমি বলেছো। আর শোনো, আমরাও তো তোমার, তুমিও আমাদের। এইভাবে তুমি আমাদেরকে অঙ্গীকার করেছো, করো নাই তুমি অঙ্গীকার আমাদেরকে? বলো। যেন গোবিন্দ চুপ হয়ে গেছেন। তো নিজজন যদি হারিয়ে যায় তাকে তো অন্বেষণ করতেই হয়। তুমি তো আমাদের নিজজন, পর নাকি যে তুমি হারিয়ে গেছো তার জন্য তোমাকে অন্বেষণ করব না? এই জন্য তো তোমাকে আমরা নিরন্তর অন্বেষণ করছি। আর আমি তোমার, তুমি আমার, এই ভাবনা কিন্তু তুমি আমাদের হৃদয়ে জাগিয়েছ।
আগে কিন্তু আমাদের হৃদয়ে এই ভাবনা ছিল না। সমস্ত আনন্দের নিকেতন তুমি, তোমার চরণে মন প্রাণ দেহ সবকিছু সমর্পণ করেছি। তুমি এই প্রকার আমাদেরকে অনাদর করে দুঃখ ভোগ করাচ্ছ, এইটা কি তোমার ঠিক? এ তো উচিত নয়। যার কাছে সবকিছু শরণাপন্ন দেওয়া হয়ে গেছে, সে যদি কষ্ট দেয় তো এইটা তো বড় লজ্জা কর না, লজ্জার বিষয়। ঠিক কি এটা? শাস্ত্রে বলে নিষিব্য সরিতাং পত্যুত্তট পক্ষিগণাশ্চিরম यत पिबन्ति सरस्तोयम सैव लज्जा महोदधे। সাগরের নিকটে পক্ষী বাস করে, কিন্তু জল পান করার জন্য যদি তাকে সরোবরের কাছে যেতে হয়, তাহলে সাগরের বড় লজ্জার বিষয় যে এত জল থাকতেও এক বিন্দু পিপাসা মেটাতে পারলো না। লজ্জাকর না? তুমি সকলের আশ্রয় দাতা, সকলের আনন্দ দাতা, তুমি আনন্দ ঘন বলে তোমাকে সকলে। তুমি নাকি আনন্দ ঘন বিগ্রহ, তোমার মধ্যে নিরানন্দ নাই। তোমার চরণে আশ্রয় গ্রহণ করেছি, তবু যদি আমরা এই আনন্দ থেকে বঞ্চিত থাকি, কোথায় যাব আমরা? কোথায় যেতে পারি? কোথাও তো যাবার মতন না। তোমার রূপে গুণে সবকিছুই তো আমরা সমর্পণ করে দিয়েছি। আমাদের তোমার প্রতি নিষ্কপট প্রেম, আমরা তো কোনো কপটতা করি নাই। নিষ্কপট প্রেম কেবলমাত্র এই রাজ্যে নাই, এই রাজ্যে দেখা যায় না। নিষ্কপট প্রেম, শুদ্ধ প্রেম কেবল ব্রজবালাগণের মধ্যেই তো আছে। অকৈতব্য কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেম, হেন প্রেম নির্লোকে না হয়। আচার্যপাদ বলছেন এই জগতে কি হয়? এই জগতে প্রেমের মধ্যে কোথাও না কোথাও একটা স্বার্থ লুকিয়ে আছে, বোঝা যায় না। শুদ্ধ প্রেম, তার পরিভাষা কেবলমাত্র গোপীগণের কাছে আছে। যদি হয় তার যোগ, না হয় তার বিয়োগ। বিয়োগে হইলে কেহ না জীবয়। প্রেম কখন বোঝা যায়? যখন বিয়োগ হয়। প্রেমের পরিভাষা হচ্ছেন বিয়োগ, সংযোগ নয়। যোগে তো কোনো ব্যাপারই নেই। যখন বিয়োগ হয় না, এই বিয়োগে হৃদয়ের মধ্যে প্রাণ রাখা কঠিন হয়ে যায়, বাঁচতে পারে না। যেই প্রেম ব্রজগোপীগণের কাছে আছে, তাহলে তোমরা বেঁচে আছো কি করে? আমি তো নাই। কি করে বেঁচে আছো? তোমাদের তো প্রাণ বেরোচ্ছে না। তো বলছে কেন? ত্বয়ি ধৃতাশব, তোমার জন্যই তো আমরা মূর্তি পাচ্ছি না। তোমাকে প্রাপ্ত করব বলে এই আশা আমাদেরকে মরতে দিচ্ছে না। তোমাকে দেখব বলে, তোমাকে দেখে সেই সুখের দিব্য ভাবনা, সেই প্রাণ এবং ইন্দ্রিয়কে সমর্পণ করে দিয়েছি। কোথায়? না তোমাতে। তোমাকে লক্ষ্য করেই তো বেঁচে আছি, মরতে পারছি না। তোমাকে সুখ দেব বলেই তো
তোমাকে সুখ দিতে পারছি না, এইটাই তোমাকে সেবা করতে পারছি না, এইটাই আমাদের মনের মধ্যে ভয়ানক দুঃখ, এবং এই দুঃখটাই হচ্ছে মৃত্যুতে যত কষ্ট নাই তার থেকে বেশি কষ্ট তোমার সেবা থেকে বঞ্চিত হওয়া। গোপীগণ বলছে তোমার সেবা করতে পারছি না, তোমার জন্য তো সবকিছু দিয়েছি। আত্ম সুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনো ব্যবহার। মনের মধ্যেও নিজের সুখের কামনা নাই, তোমাকে সুখী করতে চাই। কৃষ্ণ বিনা আর সব করি পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। অনুরাগ তো অনেক আছে, কিন্তু শুদ্ধ অনুরাগ কেবলমাত্র গোপীগণের কাছে আছে। তোমাকে সুখী করতে চাই। প্রেম। ভগবান বলছেন সর্বধর্মাং পরিত্যজ্যম মাম একম শরণং ব্রজ। আসো, আমার কাছে আসো, সব ত্যাগ করে, সব ত্যাগ করে। অত সহজে আসা যায় না। এই মনের ভ্রান্তি যে আমরা সব কিছু ত্যাগ করে গোবিন্দের কাছে আসতে পারবো, যেই দিন আসতে পারবো সেদিন প্রেম সাক্ষাৎ সামনে দাঁড়িয়ে থাকে। সব কিছু ত্যাগ করি গোবিন্দের কাছে আসা গোপীগণ পেরেছেন, সব ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে তোমাগত প্রাণা হয়েছেন। আর কেউ হতে পারেন নাই। আর কারা হয়েছেন? আমাদের আচার্যগণ হয়েছেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ, শ্রী রূপ গোস্বামী পাদ, শ্রী সনাতন গোস্বামী পাদ, সব কিছু ত্যাগ করে সাধক দেহেতে দেখিয়ে দিয়েছেন যে সব কিছু ত্যাগ করে যে গোবিন্দের কাছে আসা যায়, বা বৃন্দাবনেশ্বরী চরণে যে আত্মসমর্পণ করা যায়, অসম্ভব বলে কিছু না, তারা প্রত্যক্ষ দেখিয়ে দিয়েছেন। সেই দিনই সেটাই হচ্ছে প্রেম, সেটাই প্রেম। আর বাকি যেটা প্রেমের মতন মনে হয় ওইটা ভান, প্রেম না। প্রেমের ভান, প্রেম না। প্রেম এই জগতে নাই, হয় না, কোনো দিন হবে না। কেন? সেই প্রেমের মধ্যে কালিমা আছে, কপটতা আছে, নিষ্কপট নাই। কেউ বাহ্যে আছে, কেউ অন্তরে আছে। যদি অন্তরেও না থাকে তো মনের কোনো না কোনো এক কোণেতে এই কপট প্রেম লুকিয়ে আছে। প্রেম তো সাক্ষাৎ গোবিন্দের সঙ্গে হয়। প্রেম তো সাক্ষাৎ ব্রজ গোপীগণ গোবিন্দের সঙ্গে সম্পাদিত করেছেন। না হলে কি এইরকম বিরহ বেদনার সঙ্গে নিজের বাক্যাবলী প্রকাশ করতে পারেন? আর গোবিন্দ তিনি কোথাও যেতে পারেন না, এত সাহস নেই যে উনি ব্রজগোপীগণকে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীকে এই রকম নির্জনে ত্যাগ করে চলে যাবেন। যাকে দর্শন, যাকে স্পর্শন, যার রূপামৃত, যার গুণের খনির এক বিন্দু, সেই দাড়িম্ব রসকে পান করার জন্য তিনি নিরন্তর লালায়িত থাকেন, কোথায় যাবেন তিনি? তিনি কোথাও নেই। ওখানে পাশেই লুকিয়ে লুকিয়ে এই দিব্য গোপীগণের যে বিরহ উচ্ছিত ভাবকে নিরন্তর সেই রসকে ঢুকে ঢুকে পান করছেন। যে এরা কেমন প্রেম, কেমন ভালোবাসা, কেমন প্রীতি, দেখি তো। গোবিন্দ নিরন্তর দর্শন করছেন এই ভাবনাকে। আর গোপীগণ তাদের প্রেমের প্রকাশ একের পর এক করে চলছে।
এই তো গোপী গীতের সার্থকতা। নিরন্তর গোপীগণ এই প্রকার বর্ণনা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপুরুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই গৌর হরি বল। সকলে বাল্যভোগ নিয়ে যাবেন।